গুড মর্নিং ফ্রম জিসপা। আজ 4 মে আমরা পৌঁছলাম জিসপাতে। লে মানালি হাইওয়ে ধরে আমরা প্রথম দীপকতাল, জিংজিং বার ক্রস করে সুরাজতালের রাস্তা ধরলাম। বাট প্রচুর বরফ থাকার দরুন সুরাজতালের রাস্তাটি বন্ধ ছিল। লে মানালির মধ্যবর্তী জায়গায় যে এক টুকরো স্বর্গরাজ্যের সন্ধান আমরা পাই, সেটি হলো লাহুল উপত্যকা। এর পূর্বের ব্লগে আমরা দেখিয়েছি পার্বতী ভ্যালির কাসোল, তোষ, মানালি হয়ে অটল টানেল ক্রস করে উদয়পুরে পৌঁছে আমরা ত্রিলোকীনাথ টেম্পল ও মৃকুলা দেবী টেম্পল কিভাবে দর্শন করলাম। পূর্বের ব্লগের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জিসপা পৌঁছে হোটেল হাইওয়ে হলিডেতে আমরা স্টে করব ঠিক করলাম। এই হোটেলটি আমাদের এত ভালো লেগেছিল, তার কারণই ছিল হোটেলের চারিদিকে ওপেন ভ্যালি দেখা যাচ্ছিল। এই হোটেলের প্রত্যেকটি রুম থেকে ভ্যালির দর্শন ছিল অভূতপূর্ব। এই উপত্যকার অপরূপ সৌন্দর্য এতই সীমাহীন, যা শুধু ক্যামেরায় নয়, মনের চোখেও বেঁধে রাখতে স্বাদ হয়। হোটেলটির রুম ছিল খুবই সুন্দর এবং ব্যালকনি থেকে আপনি যেদিকেই তাকাবেন প্রাণ ভরে শুধু ভ্যালি দর্শন করতে পারবেন। এবং হোটেলের সামনেই বয়ে চলেছিল ভাগা নদী। হোটেলের ওয়াশরুমটিও ছিল অতি সুন্দর এবং অত্যাধুনিক সাজ সরঞ্জামে সজ্জিত। সূর্যাস্তের পর হালকা বেগুনি আভায় চেরি গাছগুলিকে যেন মনে হচ্ছিল স্বপ্নের স্বর্গরাজ্য। ফিরে এসে আমরা ক্যামেরাবন্দি করে ফেললাম জিসপা ভ্যালিতে মেঘের খেলা ও রাতের আকাশ। নেক্সট ডে মর্নিং শুরু হলো এক রৌদ্রোজ্জ্বল ঝলমলে জিসপাকে দেখে। প্রত্যেকটি পাহাড় যেন সূর্যের অগ্নিভ আলোয় জ্বলছিল। আমরা হোটেলের লনে বসে রোদ পোহাতে পোহাতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম দীপকতাল, সুরাজতাল দেখতে। রওনা হলাম দীপকতাল সুরাজতালের দিকে। যতই গাড়ি ছুটতে লাগলো ততই যেন ভ্যালিগুলি ওপেন হতে লাগলো। প্রত্যেকটি রাস্তার টার্নিং এ সময় যেন মনে হচ্ছিল আমাদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে। দেখতে দেখতে মন ভরে যেতে লাগলো। এত অপূর্ব এই জায়গা, যা সত্যি নিজে না দেখে অনুভব করা যায় না। ভাগা নদীকে সঙ্গী করে আমরা চললাম লে মানালি হাইওয়ে দিয়ে বড়লাচা পাশে। এই রাস্তায় প্রথম পড়বে দীপকতাল, তারপর সুরাজতাল। দীপকতাল পৌঁছানোর কিছুক্ষণ আগেই এই দারচা ব্রিজ আমরা ক্রস করলাম। দারচা ব্রিজ লংগেস্ট ব্রিজ ইন হিমাচল।
এটি দেখতে একদম একটি দ্বীপের মতো, দীপক তাল। কিছুক্ষণ দীপকতালে সময় কাটিয়ে আমাদের গাড়ি ছুটে চলল সুরাজতালের দিকে। সুরাজতালের রাস্তাটি অতি সুন্দর এবং বরফে ঢাকা। ইন্ডিয়ান আর্মি এই বরফ সরানোর কাজে সদা ব্যস্ত। দীপকতাল ক্রস করে আমরা এগিয়ে চললাম সুরজতালের দিকে। সুরজতাল পরে বারালাচালা পাশের রাস্তায়। এইবার রাস্তার দুধারে বরফের দেখা মিলল। এরপর আমরা জিংজিং বারের নামক একটি জায়গায় পৌঁছালাম। কৌতূহলবশত ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করে জানতে পারলাম ঐতিহাসিক কালে এটি সিল্ক রুটের অংশ ছিল এবং এত হাই অ্যালটিটিউড এবং অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য এখানে এলে মাথা ঘোরে, তাই লোকাল লোকেরা মাথা ঘোরাকে জিংজিং বলত। যদিও আমরা এরকম অক্সিজেনের অভাব অনুভব করিনি। কিছুটা এগোতেই ইন্ডিয়ান আর্মি আমাদের আর আগে যেতে মানা করলেন। এই রাস্তায় প্রচুর বরফের জন্য রাস্তা পুরোপুরি বন্ধ। ইন্ডিয়ান আর্মি এই বরফ ক্লিয়ার করার জন্য তাদের অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অজ্ঞতা আমাদের সুরজতাল দেখার আশা অপূর্ণ রেখেই আমরা রিটার্ন করলাম শিশু। অবশেষে আমরা পৌঁছলাম শিশুতে। শিশুতে পৌঁছে জুনিপার টেস্ট আমাদের আজকের জন্য স্টে রাখলাম।
এখানকার হোটেলগুলির বিশেষত্ব হলো চারিদিকে ওপেন ভ্যালি দেখা যায় এবং ছবির মতো সুন্দর হলো গ্রামগুলি। দূরে চন্দ্র নদী বয়ে চলেছে, টেরেস ফার্মিং হচ্ছে। অপোজিটের পাহাড়ে আমরা দেখলাম সিজু। এই ভ্যালির ভিউ এত সুন্দর যে এখান থেকে অটল টানেল অবধি দেখা যায়। আস্তে আস্তে মেঘের চাদরে পাহাড়গুলি ঢেকে গেল। আমরা চললাম রুমে। রুমগুলিও খুব সুসজ্জিত এবং ওয়াশরুমগুলিও খুব সুসজ্জিত, আধুনিক সরঞ্জামে। হোটেলটি খুবই ভালো। এক স্বর্গীয় অনুভূতিকে উপলব্ধি করে আমরা আমাদের লাহুল উপত্যকার ভ্রমণ শেষ করলাম, যা আমাদের মনের ক্যামেরায় সারা জীবনের জন্য সঞ্চয় হয়ে যায়। আমরা নেক্সট ব্লগে কুলু ডিস্ট্রিক্টের স্যাঞ্জে অবস্থিত সানগড়ের ব্লগ নিয়ে হাজির হব। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।